Welcome everyone to 11th episode of A to Z WordPress Customizations Page Builder Guru এই কোর্সটির আজকে আমি এই 11 নম্বর ভিডিওতে যেটি নিয়ে আলোচনা করব একটি নতুন অ্যাডনস এলিমেন্টার যে অ্যাডনটির নাম হচ্ছে দি প্লাস অ্যাডন। তো গত ভিডিওতে আমরা শিখেছিলাম, আমরা পরিচিত হয়েছিলাম এলিমেন্টস কিটের সাথে। তো এলিমেন্টস কিটের সাথে আমরা আজকে পরিচিত হব দি প্লাস এই অ্যাডনের সাথে। তো কিছু কথা যেগুলো গত ভিডিওতেও ছিল, এই ভিডিওতে আমি আবার রিপিট করছি। সেটা হচ্ছে যে যখনই আমরা কোনো অ্যাডন অ্যাড করব, মানে নতুন একটা অ্যাডন ইউজ করব ওয়েবসাইটে, তো সেক্ষেত্রে আমাদের একটা জিনিস সতর্ক থাকতে হবে যে অ্যাডনের সবগুলা উইজেট যেন অ্যাক্টিভেট না থাকে, ঠিক আছে? তো যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে হিউজ পরিমাণ অ্যাডন আছে দি প্লাসের। তো আমরা মূলত কি করেছি, দি প্লাস এলিমেন্টরটা ইনস্টল, মানে দি প্লাস এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করে নিয়েছি। প্লাগইন ইনস্টলেশন প্রসেস আমি আর দেখাইনি, আমরা সবাই জানি কিভাবে ইনস্টল করতে হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দি প্লাস অ্যাডনের অনেকগুলা এলিমেন্ট আছে। ঠিক একই রকম আমরা যেমন এলিমেন্টস কিটে দেখেছিলাম বিভিন্ন এলিমেন্ট ছিল, সেগুলো টিক দিয়ে আমরা এনেবল ডিসেবল করছিলাম। তো দি প্লাসের ক্ষেত্রেও সেরকম আমরা দেখছি যে দি প্লাসের জন্য আলাদা একটা সেটিংস এসেছে এবং এখানে প্লাস ডিজাইন, এক্সট্রা অপশনস, তারপর হচ্ছে পারফরমেন্স ইস্যু আছে কি নাই, তারপর হচ্ছে প্লাসের উইজেটগুলো কী এই যে মোটামুটি যে সেটিংসগুলো এগুলো চলে আসছে নতুন দি প্লাস অ্যাড অন ইনস্টল দেওয়ার পরে। তো আমি যদি সেটিংসগুলোতে আসি, তো ওয়েলকামে তো সাধারণত এই এলিমেন্টটা থেকে, মানে উইজেট থেকে, অ্যাড অন থেকে আমাদেরকে ওয়েলকাম জানাবে এতটুকুই। প্লাস উইজেটে দেখা যাচ্ছে যে দি প্লাসের কতগুলো উইজেট আছে সেগুলো আমরা দেখতে পারতেছি। প্লাস লিস্টিংয়ে যদি আসি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে পোস্ট টাইপ, মানে সিলেক্ট পোস্ট টাইপটা কেমন হবে, এই যে ক্লায়েন্টস, টেস্টিমোনিয়াল, টিম মেম্বার, এইগুলার কিছু সেটিংস আছে যে ক্লায়েন্টের পোস্ট টাইপটা কেমন হবে, টেস্টিমোনিয়ালের পোস্ট টাইপটা কেমন হবে, ঠিক আছে? এরকম কিছু, মানে আমরা এই যে মডিউলটা, এই যে অ্যাডনটা, এই অ্যাডন দিয়ে ক্লায়েন্টস ক্রিয়েট করতে পারবো, টেস্টিমোনিয়াল ক্রিয়েট করতে পারবো আলাদাভাবে, টিম মেম্বার, মানে এই 3 ধরনের পোস্ট টাইপ আলাদাভাবে ক্রিয়েট করতে পারবো। তো এটা একটা ব্যাপার। প্লাস ডিজাইন আছে এখানে, দেখা যাচ্ছে যে বিভিন্ন স্পেশাল ব্লক যেগুলো হচ্ছে বিল্ট ইন করা, সেই বিল্ট ইন ব্লকগুলো আমরা এখানে দেখতে পারবো, যেগুলো হচ্ছে এলিমেন্টস কিটেও কিন্তু সিমিলার এরকম বিল্ট ইন অনেক ছিল, মানে ডিজাইন ছিল। তো সিমিলার এখানে সব কিছু। এক্সট্রা অপশনসে দেখি আমরা এক্সট্রা অপশনসে কী আছে, যে এক্সট্রা অপশনসে হচ্ছে যদি ফেসবুক অ্যাপসে কী লাগতে পারে, তারপর হচ্ছে ইনস্টাগ্রামের কী লাগতে পারে, ম্যাপ এপিআই কী লাগতে পারে, মেল চিম্পের এপিআই কী লাগতে পারে, মানে বিভিন্ন এলিমেন্টের জন্য প্রয়োজনীয় যে সমস্ত এপিআই কি বা যেগুলো দরকার সেগুলো বসানোর জায়গা এখানে আছে। পারফরমেন্সে আমরা যদি একটু আসি, দেখি যে এদের অপটিমাইজেশনের, মানে এই অ্যাড অনটার অপটিমাইজেশনের কিছু অপশনস আছে। কাস্টমে এসে দেখা যাচ্ছে যে আমরা কোনো কাস্টম সিএসএস হয়তো করতে পারবো এই এলিমেন্টগুলোর আলাদাভাবে। এই তো আমাদের মূলত ওয়ার্কিং এরিয়াটা হচ্ছে প্লাস উইজেট, এইটা নিয়ে। তো প্লাস উইজেটে আমরা যদি দেখি যে আমরা আসলে কী নিয়ে কাজ করছি, এখানে দেখতেছি যে প্রিমিয়াম বা প্রো ভার্সনের কিছু আছে, উইজেট আছে। তো আমরা দেখা যাচ্ছে অ্যাকর্ডিয়নটা, মানে স্পেশাল যেই ডিজাইনগুলো সেইগুলো হচ্ছে আমরা এখানে কাজে লাগাতে পারি। তো কেমন, এখানে অ্যাকর্ডিয়ন অন আছে, টিপি টেক্সট ব্লক অন আছে। আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা এখানে নাম দেখে, ঠিক আছে, নাম দেখে যেটা প্রয়োজন সেটা এনাবল করব, সবগুলো এনাবল করব না, কারণ সবগুলো এনাবল করলে কিন্তু পেজ বিল্ডারটা লোড নিতে অনেক দেরি করবে। মানে এলিমেন্টর এডিটের যে অপশনটা, এডিটের যে ভিউটা, এটা মানে লোড হতে অনেক দেরি করবে এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে কি যে এলিমেন্টর লোডই নিচ্ছে না। তো একদমই লিমিটেড বলতে দেখা যাচ্ছে কি যে আমার এই যে এই উইজেটগুলোর কিন্তু ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে দেখা গেল যে আমি বুঝতেছি যে এটা দেখতে খুব সুন্দর, ঠিক আছে, বা হচ্ছে দেখা যাচ্ছে যে এই যে চার্টটা আমরা রাখতে পারি, আমরা টেস্ট করবো এগুলা,
তো মানে স্পেশাল কিছু এলিমেন্ট যেগুলো আমরা চাচ্ছি একটু অন্য স্টাইলের নিব, ঠিক আছে। গতানুগতিক এলিমেন্টরের যে স্টাইলগুলো আছে এলিমেন্টর বা এলিমেন্টর প্রোতে, সেগুলো নিব না, আমরা একটু ভিন্ন স্টাইল ইউজ করব। তো সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র ওই ওই স্পেশাল উইজেটগুলো ব্যবহার করব, সবগুলো না। আপনারা নিজেরা প্র্যাকটিসের জন্য চাইলে সব ব্যবহার করতে পারেন, এখানে কিন্তু অনেক উইজেট আছে, আমি সবগুলো উইজেট দেখাবো না। তো আমরা কিছু স্পেশালগুলো নিতে পারি, যেমন এই যে টেবিল জিনিসটা কিন্তু ডিফল্টে ইসে থাকে না, কি বলে, ডিফল্টভাবে আমাদের একটা মানে এলিমেন্টর বা এলিমেন্টর প্রোতে থাকে না। তো সেক্ষেত্রে টেবিলগুলো করতে হয় কেউ যে HTML কোড করে লিখে দিতে হয়। তো সেটা না করে আমরা কিন্তু যে টেবিল ব্যবহার করতে পারবো। তো এইগুলো আমি আজকে মানে আমাদের এই ভিডিওতে দেখাবো, প্লাস আমাদের এলিমেন্টস কিটেরও কিছু এলিমেন্ট আমরা মানে কভার করতে পারিনি, সেগুলো আমরা আজকে দেখব, ঠিক আছে। তো ব্লগ লিস্টিংটা আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। আচ্ছা, বাটন রাখলাম, ক্লায়েন্ট লিস্টিং, ওকে, গ্যালারি লিস্টিং, হেডার এক্সট্রাস, হেডার টাইটেল। এই যে ইনস্টাগ্রামের জন্য যদি কোনো থাকে তো এইটা ব্যবহার করতে পারি, হয়তো এটা দেখতে একটু ভিন্ন হতে পারে। তারপরে হচ্ছে মেলচিপ, এগুলা প্রায় সব অ্যাডঅনসেই থাকে, কিন্তু এক একটা অ্যাডনের ডিজাইন এক রকম হয়, এইটা আর কি। প্রোগ্রেস বার নিয়েছি, প্রাইসিং টেবিল নিয়েছি, এই জিনিসগুলো আমরা আজকে দেখব, ঠিক আছে। যে প্রোগ্রেস বার কীভাবে ইউজ করতে হয়, কত ধরনের আমরা এলিমেন্টস কিটের প্রোগ্রেস বারও ইউজ করে দেখব, এটারও দেখব, এরকম কিছু মানে স্পেশাল যেগুলো আমাদের দরকার হয় সেটা আমরা ব্যবহার করব। আমি যে টাইম লাইনটা খুঁজতেছি, এটা খুবই সুন্দর একটা জিনিস, আপনাদেরকে এটা শেখাবো আজকে। ট্যাবস অ্যান্ড টুলস, টিম মেম্বার লিস্টিং। তো হ্যাঁ, আপাতত এই কটা আমরা ব্যবহার করব, এই উইজেটগুলো আমরা ব্যবহার করব। তো আমরা এটার জন্য আজকে করব কি, একটা টেমপ্লেট পেজে যাব আমরা, নতুন আমাদের এই যেই ওয়েবসাইটটিতে কন্টিনিউ কাজ করছিলাম, এটার হোম পেজে আমরা কিছু আজকে দেখব না, আমরা জাস্ট একটা টেমপ্লেট অথবা আমরা নিউ একটা পেজ এডিট করব, ঠিক আছে। যেমন এখানে যে হোম ইনস্ট্রাক্টর দিয়ে ইনস্ট্রাক্টর লিঙ্ক দেওয়া, স্যাম্পল পেজটা এখানে। তো আমরা এই পেজে আর কিছু আজকে না করি, আমরা সরাসরি নতুন একটা টেমপ্লেটে চলে যাব, ঠিক আছে, এবং ওই টেমপ্লেটটাই আমরা বারবার প্রিভিউ করব। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে টেমপ্লেটস এবং সেভড টেমপ্লেটসে যেতে হবে। তো সেখান থেকে আমরা একটা অ্যাড নিউ করব, এবং এই টেমপ্লেটটা টাইপ আমরা দিতে পারি পেজ অথবা সেকশন অথবা ল্যান্ডিং পেজ। তো আমি এটাকে ল্যান্ডিং পেজ আকারে দিই, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা টেস্ট করব, জাস্ট একটা টেস্ট, বা এটার আমরা নামটা আসলে যে নামই খুশি সেটাই দিতে পারি, কোনো সমস্যা নেই। প্র্যাকটিস, আচ্ছা প্র্যাকটিস বানান ভুল লিখছি, আমি শিওর না আসলে। তো একটা টেমপ্লেট ক্রিয়েট করলাম, দেখা যাক যে আমাদের এলিমেন্টার পেজ বিল্ডারটা লোড নিতে কতখানি সময় নেয়। একটু বেশি সময় লাগতে পারে, কারণ এলিমেন্টস কিটের এলিমেন্ট আছে, আবার এই যে D+ নতুন একটা অ্যাডনের এলিমেন্ট আছে, তো এটা একটু সময় নিতে পারে। ওকে, তো দেখা যাচ্ছে কি যে আমাদের এলিমেন্টগুলো সব মোটামুটি লোড নিয়েছে, ঠিক আছে। তো আমরা করব কি, যে বেসিক প্রো এগুলোকে হাইড করে দিব, কারণ এইটার কিছু মানে এইটার মোটামুটি অনেকগুলো টেমপ্লেট সম্পর্কে আমরা জানি। কিছু টেমপ্লেট আছে যেগুলো আমরা কাজ করিনি, যেমন এই যে ট্যাবস, তারপরে হচ্ছে টগল, অ্যাকর্ডিয়ন, এগুলোর কী কাজ এগুলো আমি করি নাই, আমরা এখনও পর্যন্ত করি নাই। তো সেইটা আমরা এই এলিমেন্টস কিটগুলা থেকে বা হচ্ছে প্লাসের যে এই যে প্লাস এসেনশিয়ালের যে ইয়াগুলো আছে এগুলা থেকে আমরা ব্যবহার করে দেখব, ঠিক আছে। দুইটা জিনিসই দেখব। তো প্রথমে আমি এখানে খুব বেশি একটা এলিমেন্ট না, আমরা সবগুলোই মোটামুটি ইউজ করতে পারবো। তো প্রথমে আমি আসবো হচ্ছে অ্যাকর্ডিয়নটা নিয়ে, ঠিক আছে। অ্যাকর্ডিয়ন জিনিসটা কি এটা আমি একটু আপনাদেরকে দেখাই, যেটা আপনাদের খুবই জানা প্রয়োজন। তো আমি এই জন্য একটা একটা 2টা কলামের একটা সেকশন নিলাম, নেওয়ার পরে আমরা স্বাভাবিকভাবেই যেটা জানি যে সেকশনের মাঝখানে প্যাডিং দেওয়াটা আইডিয়াল, যাতে করে কন্টেন্টটা মানে পুরা সেকশনের উপর নিচে লেগে না থাকে, ঠিক আছে। তো আমি 50-50 পিক্সেলের একটা দিয়ে নিলাম, প্যাডিং দিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি যে অ্যাকর্ডিয়নটা নিয়ে আসলাম। তো অ্যাকর্ডিয়নটা আসলে কি, অ্যাকর্ডিয়নটা আসলে FAQ
এর কাজ করে। মানে এফএকিউ পেজ আমি গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে আমরা কিন্তু এফএকিউ পেজ করা শিখব, ঠিক আছে? তো এফএকিউ পেজ করতে গেলে কি হয়, দেখা যায় কি যে এরকম কোয়েশ্চেন থাকে, ক্লিক করলে আমরা অ্যান্সার দেখতে পারবো, এরকম হয়। তো সেই জিনিসটা এই যে অ্যাকর্ডিয়ন যে এলিমেন্টটা, এই এলিমেন্টটি আমরা ক্রিয়েট করতে পারি। এফএকিউ পেজ যদি আপনারা কেউ দেখে থাকেন বা বিভিন্ন ওয়েবসাইটের এফএকিউ পেজগুলো যখন দেখবেন তখন দেখবেন এইভাবে থাকে যে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার। এফএকিউ মানে হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, তো কোয়েশ্চেনগুলো থাকে এবং তার অ্যান্সারগুলো নিচে থাকে। তো আমরা যে অ্যাকর্ডিয়ন নিলাম, নিয়ে কিন্তু ইজিলি দেখতেই পাচ্ছি কিন্তু, ঠিক আছে, যে কোয়েশ্চেন এবং তার মাঝখানে ক্লিক করলে অ্যান্সারটা দেখতে পাচ্ছি, ক্লিক করলে আবার কলাপস হয়ে যাচ্ছে, মানে একবার কলাপস হচ্ছে একবার ক্লোজ হচ্ছে, এরকম। তো এই সেটিংসগুলো কিন্তু এখানে প্রত্যেকটা আইটেম আমরা কিন্তু এইভাবে দেখতে পারি। মানে টাইটেল এবং ডিসক্রিপশনটা আমরা এক একটা আইটেম অ্যাড করে এখানে হচ্ছে অ্যাড করে দিতে পারি। আমরা যদি ওপেন রাখতে চাই ওপেন করে দিতে পারি, অথবা সবগুলা ক্লোজ থাকবে সেটাও করে দিতে পারি, ঠিক আছে? তো তারপরে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা এলিমেন্টের সেটিংসটা এখানে এরকমই, জাস্ট কন্টেন্টটা বসাতে হবে। এখানে একটা অপশন আছে যে কিপ ফার্স্ট স্লাইড অটো ওপেন, মানে প্রথম স্লাইডটা অটো ওপেন থাকবে কিনা, এটা আমরা নো করে দিলে সবগুলাই ক্লোজ থাকবে। তো এফএকিউ পেজে আসলে সব ক্লোজ থাকাটাই বেটার, বেশি জায়গা দিবে না। জাস্ট মানে এক একটা হচ্ছে বিভিন্ন মানে প্রত্যেকটা আইটেমের ভিতর থেকেও সেটিংস আছে যে স্লাইডটা ওপেন থাকবে নাকি ক্লোজ থাকবে, আবার বাইরে থেকেও সেটিংস আছে। যেহেতু এটা একটা, দেখেন এটা যেহেতু একটা এসেনশিয়াল অ্যাডন, মানে এসেনশিয়াল না ঠিক, এটা হচ্ছে এলিমেন্টস কিট থেকে আমরা নিচ্ছি। তো এই যে অ্যাকর্ডিয়নটা না, আমি একটু বলে দিই, এই সেম অ্যাকর্ডিয়ন কিন্তু এলিমেন্টার প্রোতেও ছিল, বাট এলিমেন্টার প্রোতে অ্যাকর্ডিয়নটা দেখতে একরকমই থাকতো, কিন্তু যেহেতু এটা একটা অ্যাডন, তো অ্যাডনে অবশ্যই একটু বেশি বেশি ফিচার থাকবে। তো সেই বেশি ফিচারের একটা হচ্ছে এখানে বিভিন্ন স্টাইল রয়েছে, যেমন এই যে কার্ভ শেপ আছে, ঠিক আছে, তারপরে দেখা যাচ্ছে যে স্লাইড কার্ভ আছে, ঠিক আছে, বিভিন্ন স্টাইল বিল্ট ইন কিছু কিন্তু স্টাইল মানে অলরেডি রয়েছে। তারপর হচ্ছে ফ্লোটিং স্টাইল, আমরা চাইলে এই স্টাইলগুলো ইউজ করতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে আইকন চেঞ্জের একটা ব্যাপার আছে, এই যে আইকনগুলা, এই অ্যারো কিন্তু আইকনটা আমরা চেঞ্জ করতে পারবো এই ডি প্লাস না, এটা হচ্ছে এলিমেন্টস কিটের এই যে এলিমেন্টটা দিয়ে, অ্যাকর্ডিয়ন এলিমেন্টটা দিয়ে আমরা এই যে আইকনটা, এই আইকন কিন্তু চেঞ্জ করতে পারবো আমরা, প্রয়োজনে এসভিজি আপলোড করতে পারবো, অথবা আইকন লাইব্রেরি থেকে আমরা অন্যরকম আইকন দিতে পারবো। কেমন দেখা যাচ্ছে কি যে আমরা ওই অ্যারোটা না দিয়ে আমি চাচ্ছি যে এখানে আমি একটু দেখাই, আমি চাচ্ছি এই যে এটা দিতে, ঠিক আছে, এটা দিতে, আর এই অ্যারোটার ওইখানে দিতে যাচ্ছি আমি রেগুলারে গিয়ে হচ্ছে সলিডে গিয়ে ওইটা, মানে অ্যারো আপ যেটা, এটা, অথবা এটা ব্যবহার করতে পারি বা এটা ব্যবহার করতে পারি। তো আমরা কিন্তু ইজিলি আইকন চুজ করতে পারতেছি এবং চেঞ্জ করতে পারতেছি, এই যে। বাট আমি যদি এখানে এলিমেন্টর প্রো এর এলিমেন্টটা নিতাম, আমি একটু দেখাই, এলিমেন্টর প্রো এ যে অ্যাকর্ডিয়নটা আছে, একই কাজ কিন্তু দুইটার, কিন্তু ডিজাইন কাস্টমাইজেশন একটু ভিন্ন। তো এলিমেন্ট প্রো এর যে অ্যাকর্ডিয়নটা আছে, সেই অ্যাকর্ডিয়নটা কোথায় গেল? বেসিকে মেবি, নো বেসিকে তো নাই, প্রোতেই তো একটু আগে দেখছিলাম। ওকে, জেনারেলে এই যে অ্যাকর্ডিয়নটা আছে, এই অ্যাকর্ডিয়নটাতে কিন্তু ওইরকমভাবে এই যে আইকন, ওকে, এখানেও আইকন আপলোডিংয়ের অপশন আছে, বাট আইকন লাইব্রেরি থেকে আইকন সিলেক্টের অপশন কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক আছে। বা এইটা আর এটা দেখতে কিন্তু একরকম না, মানে স্টাইলে অনেক ডিফারেন্স আছে। এটা একটু দেখতে কেমন মিনিমাল বা একটু ওল্ড লুক লাগতেছে, আর এইগুলো একটু স্টাইলিশ লাগতেছে। অবশ্যই একটু না একটু ব্যাপার এখানে থাকবেই, ঠিক আছে। তো আমরা আবার চলে যাই এই এফএকিউতে, এই অ্যাকর্ডিয়নে। কিন্তু জেনারেল নলেজটা হচ্ছে, আপনি যে কোনো একটা অ্যাকর্ডিয়ন এলিমেন্ট শিখলেই কিন্তু আমার যত এলিমেন্ট আমি ইউজ করব, মানে যত অ্যাডন ইউজ করব, সব অ্যাডনের এলিমেন্টগুলাই, সব অ্যাডনের অ্যাকর্ডিয়ন এলিমেন্টগুলোই কিন্তু আমি এডিট করতে সক্ষম হব, ঠিক আছে। জাস্ট আমাদের নিজেদের প্র্যাকটিস করে নিতে হবে।
তো এবার দেখা যাচ্ছে যে এখানে টাইটেলের টাইপোগ্রাফি চেঞ্জ করা যাচ্ছে, কালার চেঞ্জ করা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাচ্ছে, ডেসক্রিপশনের ক্ষেত্রে ওই যে আমি চাইলে টেক্সটের কালারটা চেঞ্জ করে দিতে পারি, ব্ল্যাক করে দিতে পারি, টাইপোগ্রাফি চেঞ্জ করে দিতে পারি, এই যে অপশনগুলো আছে। তারপর হচ্ছে বর্ডার, আমি চাইলে বর্ডার দিয়ে দিতে পারি, এই যে প্রত্যেকটা অ্যাকর্ডিয়নে বর্ডার দিয়ে দিলাম, বর্ডারের কালারও দিতে পারি, আবার চাইলে বর্ডার নান করে রাখতে পারি। বক্স শ্যাডো এখানে আছে, বক্স শ্যাডো এনেবল করে দিতে পারি, ডিজেবল করে দিতে পারি। আইকনের হচ্ছে কালার চেঞ্জ করতে পারি, আইকনের সাইজ বড় ছোট করতে পারতেছি, মানে ইচ অ্যান্ড এভরিথিং পয়েন্ট, মানে ইচ পয়েন্টে কিন্তু আমাদের এডিট করার সুযোগটা আছে। তো এটা হচ্ছে আমার ইসের অ্যাকর্ডিয়ন। তো আমি একইভাবে আমি চাচ্ছি যে ডি প্লাসের একটা অ্যাকর্ডিয়ন যদি থাকে, এই যে আছে, তো ডি প্লাসের অ্যাকর্ডিয়নটা আমরা দেখতে পারি যে কেমন দেখতে। ঠিক আছে, এখানে কিন্তু ডি প্লাসের অ্যাকর্ডিয়নটা হচ্ছে কি বলে এটাকে, এই যে কন্টেন্টের সেটিংস কিন্তু একই রকম, আইকনের অপশনটাও কিন্তু ওই যে একই রকম। এখানে ওই যে আইকন লাইব্রেরি থেকে আমরা এরকমভাবে সিলেক্ট করে নিতে পারতেছি, বা হচ্ছে এখানে আবার বিভিন্ন আইকন আছে, ফন্টাসম 5 আছে, আইকনস মাইন্ড আছে। এখানে আবার অতটা সহজে আইকন সিলেক্ট করা যাচ্ছে না। ঠিক আছে, আবার এটার কিন্তু বিভিন্ন প্রিবিল্ড স্টাইল নাই, লাইক আমাদের এই অ্যাকর্ডিয়নে যেমন ছিল আমরা বিভিন্ন স্টাইল কালেক্ট করতে পারতেছিলাম, এখানে কিন্তু সেটা আবার নাই। তো এখানে হচ্ছে আমরা হোভার স্টাইলে কালার টালার চেঞ্জ করে আমরা হয়তো মানে কিছু ডিফারেন্স আনতে পারবো, মানে দুইটাই এক একটা এক এক রকম হবে। এই যে যেমন এটা আবার অন্যরকম স্টাইল। ঠিক আছে, তো অ্যাডন্স ইউজ করার প্রয়োজনীয়তা এবং শেখার প্রয়োজনীয়তা হচ্ছে এই কারণে যে আমরা একই এলিমেন্ট কিন্তু এক একটা ভিন্ন ভিন্ন অ্যাডন্স থেকে যদি ব্যবহার করি, তো সেক্ষেত্রে আমরা ভিন্ন ভিন্ন ফিচার অবশ্যই পাবো। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের কাস্টম একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে, বা যখন আমাদের সামনে কোনো কাস্টম ডিজাইন আসবে, তো সেই ডিজাইনের সাথে মিল রেখে দেখা গেল যে আমাকে একটা এফএকিউ পেজের ডিজাইন দেওয়া হচ্ছে, তো সেই পেজের ডিজাইনের সাথে আসলে কোন অ্যাডনের অ্যাকর্ডিয়ন এলিমেন্টটা বেশি যায়, খুবই ক্লোজলি যায়, সেটা বেছে আমরা ইউজ করতে পারবো। এই জন্য আমাদের এলিমেন্টরের সাথে সাথে এক কথা অ্যাডন শেখা খুবই জরুরি। তো এই ছিল মোটামুটি অ্যাকর্ডিং নিয়ে কথাবার্তা। বাকি যে বিষয়গুলো আমি আলোচনা করছি না, মানে কিছু কিছু অপশনগুলো, এগুলো আপনারা একটু নিজেরা ঘাটাঘাটি করে দেখে নেবেন যে আসলে কেমন দেখাচ্ছে বিষয়টা। ঠিক আছে, মানে কি কি অপশন আর আছে এগুলো আপনারা একটু নিজে ঘাটাঘাটি করে নেবেন। আমি পুরা জিনিসটা আর দেখাচ্ছি না এখানে, অ্যাকর্ডিয়নটা নিয়ে এতটুকুই আমি আলোচনা করলাম। তো অ্যাকর্ডিয়নের পরে আমি যেটা শিখতে চাচ্ছি, দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে আইকন বক্স কিন্তু এলিমেন্টস কিটেরও আছে, এবং আমি যদি ভুল না করে থাকি তো এইখানে আইকন বক্সগুলোও কিন্তু দেখতে একই রকম হবে। মানে ওই এলিমেন্টার প্রো এর আইকন বক্সটাও যেমন যেমন ফিচার থাকতো, এখানেও সিমিলার ফিচার থাকবে, হয়তো কিছু কম বেশি থাকবে, এবং সেগুলো আমরা আরও বেশি মডিফাই করতে পারবো। ঠিক আছে, তো অ্যাকর্ডিয়ন ছাড়াও আমরা আরেকটা দেখতেছি, এফএকিউ এর একটা এলিমেন্ট আছে। তো আমরা একটু দেখি এফএকিউর এলিমেন্টটা কী আছে। তো একদম মানে এফএকিউর এলিমেন্টে এখানে যেটা আছে সেটা হচ্ছে সব ওপেন, মানে এরকম কোনো অ্যাকর্ডিয়ন নাই, সব একসাথে ওপেন করা। আর এখানে সিম্পল কিছু মানে সেটিংস, খুবই সিম্পল, এটা আপনারা খুব সহজেই দেখতে পারবেন। এটা সিমিলার টু অ্যাকর্ডিয়নের মতো। তো এটা জাস্ট আমি একটু দেখিয়ে নিলাম, মানে একটু দেখিয়ে নিলাম আর কি। তো আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা যে জিনিস দেখব সেটা হচ্ছে টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়াল কিন্তু একটা ইম্পর্ট্যান্ট জিনিস, প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু কম বেশি বিভিন্ন জায়গায় টেস্টিমোনিয়াল থাকে, এবং এই টেস্টিমোনিয়াল আমি কিভাবে বসাবো, বা দেখা যাচ্ছে ক্লায়েন্ট এক রকমের টেস্টিমোনিয়াল ডিজাইন চায়, মানে টেস্টিমোনিয়ালের যে সেকশনটা, এই সেকশনের ডিজাইনটা ক্লায়েন্ট একরকম চায়, কিন্তু আমার কাছে এলিমেন্টর প্রোতে যেটা আছে সেটা মানে ক্লায়েন্ট স্যাটিসফাইড না, তখন ক্লায়েন্টকে কীভাবে স্যাটিসফাইড করবেন? তখন আপনি যে আপনার কাছে কত অপশন আছে দেখেন, আপনি যদি এখানে টেস্টিমোনিয়াল লেখেন শুধুমাত্র, দেখেন ডি প্লাসের টেস্টিমোনিয়াল আছে,
তারপরে আর একটু দেখি, আমি সবগুলো অ্যাড করে নিচ্ছি, এক এক করে দেখাবো। তারপর হচ্ছে এখানে এটা হচ্ছে এলিমেন্টস কিটের টেস্টিমোনিয়াল আছে। তারপরে আর কি আছে দেখি, আমরা একটু সবগুলো এক এক করে অ্যাড করে নিচ্ছি, মানে এক এক করে দেখতেছি আমরা। এটা হচ্ছে নর্মাল টেস্টিমোনিয়ালটা ইসের এলিমেন্টারের, এটাও অ্যাড করে দেখতে পারি যে কী অবস্থা এখানের, ঠিক আছে। আর আপাতত এই তিনটে, আরেকটা আছে যে টেস্টিমোনিয়াল ক্যারোসেল, এটাও অ্যাড করে দেখতে পারি। তো ওকে, এটা কাজের না, টেস্টিমোনিয়াল ক্যারোসেল দরকার নেই। তো প্রথমে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে এলিমেন্টরের বেসিক বা এলিমেন্টার প্রোয়ের বেসিক টেস্টিমোনিয়াল, যেখানে আমরা টেস্টিমোনিয়াল কন্টেন্ট দিতে পারতেছি। টেস্টিমোনিয়াল বলতে আমরা কি বোঝাই, কাস্টমারদের রিভিউ। তো এই রিভিউর কন্টেন্টটা লিখতে পারতেছি, কে রিভিউ দিচ্ছে তার ইমেজ দিতে পারতেছি, নাম ডেজিগনেশন দিতে পারতেছি। তারপর হচ্ছে ইমেজ পজিশনটা হয়তো ডানে বামে চেঞ্জ করতে পারতেছি, ঠিক আছে, যে এরকমভাবে। স্টাইলে এসে আমার জাস্ট যে কালার, ইমেজের সাইজ, তারপর হচ্ছে নেমের টাইপোগ্রাফি, কালার, এগুলো জাস্ট চেঞ্জ করতে পারতেছি, একদমই ভেরি বেসিক। আর ডি প্লাসের যে টেস্টিমোনিয়ালটা, এই টেস্টিমোনিয়ালটার সিস্টেমটা হচ্ছে এর কন্টেন্ট সোর্স বাইরে থেকে আসবে, বাইরে টেস্টিমোনিয়াল পোস্ট টাইপ হবে, যেটা আমি প্রথমে দেখেছিলাম। তো সেইটা ব্যবহার করে সেখান থেকে এখানে হচ্ছে টেস্টিমোনিয়ালগুলো শো করবে। তো আমরা এই জিনিসটা আমাদের মানে আমি শিখবই না, কারণ আমি যখন একটা ওয়েবসাইটে টেস্টিমোনিয়াল করতে যাব তখন আমি এত পেইন নিয়ে কেন শিখব, মানে এত পেইন নিয়ে কেন টেস্টিমোনিয়াল ক্রিয়েট করব। সো আমি ডি প্লাসের টেস্টিমোনিয়ালকে পুরো ইগনোর করে গেলাম, আমি এটা দেখবই না। তো আমরা তাহলে এখন আমাদের সামনে লাস্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে এলিমেন্টস কিটের টেস্টিমোনিয়াল সেকশন। এবং আমি যদি ভুল না করে থাকি, দেখেন এলিমেন্ট সিস্টেমের যে টেস্টিমোনিয়ালটা, দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে। কয়েকটা, এখানে 6টা ডিজাইন আছে, 6টা টাইপের ডিজাইন আছে, ঠিক আছে। প্রথমটা একটা সিঙ্গেল পার্সনের টেস্টিমোনিয়াল শো করতেছে, তারপরটা হচ্ছে তিনটা করে টেস্টিমোনিয়াল শো করতেছে, ঠিক আছে। তো এর থেকে বেটার কি ডিজাইন হতে পারে আমাকে একটু বলেন। তো এইটা মানে টেস্টিমোনিয়ালের একটা সেকশন ক্রিয়েট করতে গেলে জাস্ট এই যে কার্ডগুলা, ঠিক আছে, এই যে কার্ডগুলো আমরা দিচ্ছি না, এই কার্ডগুলাই এনাফ, আর কিচ্ছু না। মানে এই ডিজাইনগুলো আমি যদি দিতে পারি তাহলেই কিন্তু একদম টেস্টিমোনিয়াল, আর আমার কিচ্ছু করা লাগতেছে না। এখানে অ্যাডঅনস ব্যবহারের সুবিধাটা এখানে, যে আমার খুব বেশি ডিজাইন মানে যে চেঞ্জ করা লাগবে বা করা লাগবে তা না, এবং আমাকে অনেক স্বাধীনতা দিচ্ছে। লাইক আমাকে এলিমেন্টস কিটের এই যে টেস্টিমোনিয়ালের অ্যাডনটা, এই অ্যাডনটা আমাকে অনেক স্বাধীনতা দিচ্ছে। আমি কিন্তু এখান থেকে 6 রকমের ডিজাইন সিলেক্ট করতে পারতেছি, তারপর হচ্ছে সেখানে আমি মন মতো কন্টেন্ট দিতে পারতেছি, এই যে 5 স্টার রিভিউয়ের সহ। তারপরে এখানে এই স্টাইলটাও অন্যরকম, ঠিক আছে, এটা করতে পারতেছি। টেস্টিমোনিয়ালগুলো এখানেই আমি লিখতে পারতেছি, এই যে আইকনটা দিয়ে, আইকনটা আমি চেঞ্জ করতে পারবো চাইলে। তারপর হচ্ছে এই যে টেস্টিমোনিয়ালের যে কন্টেন্টগুলো, লাইক ক্লায়েন্টের নাম কি, ডেজিগনেশন কী হবে, রিভিউয়ের টেক্সট কী হবে, তারপর হচ্ছে ক্লায়েন্টের ছবি, কোনো লোগো থাকলে সেইটা, অনেক অপশন। কিন্তু আমাদের বেসিক যে টেস্টিমোনিয়াল এলিমেন্টটা ছিল তাতে কিন্তু এত অপশন ছিল না। তারপরে হচ্ছে প্রত্যেকটা এরকমই। তারপরে সেটিংসে তো আমি দেখালামই যে কী আছে। স্পেসিং মানে লেফট রাইটে কতটুকু স্পেসিং হবে, এটা বেশি আছে, আমি চাইলে আরও কমায় দিতে পারি, 5 দিতে পারি, বা হচ্ছে 10 পিক্সেল দিতে পারি, ঠিক আছে। কয়টা করে স্লাইড শো করবে, আমি যে 3টা করে দিলাম, কয়টা করে স্লাইড স্ক্রল করবে, তারপর হচ্ছে স্পিড কেমন হবে, অটো প্লে হবে কি না হবে, অ্যারো শো করবে কি না, মানে এখানে পুরো একটা স্লাইডার সেটিংস, যে অটো প্লে হবে কি না, অ্যারো শো করবে কি না, ডট শো করবে কি না, লুপ হবে কি না, মানে পুরা যতগুলা রিভিউ আছে সবগুলা পরপর শুধু চলতেই থাকবে এরকম কি না। এই যে এতগুলো সেটিংস আছে। স্টাইলে যদি যাই, স্টাইলে দেখা যাচ্ছে যে আমি যে প্রত্যেকটা র্যাপারের মানে প্রত্যেকটা মানে প্রত্যেকটা আলাদা আলাদা টেস্টিমোনিয়াল ব্যাকগ্রাউন্ড কালার হয়তো বা চেঞ্জ করতে পারবো কন্টেন্ট স্টাইল থেকে, ঠিক আছে। তারপরে হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট কি হবে, ডেসক্রিপশনের কালার, তারপর হচ্ছে ফন্ট, টাইপোগ্রাফি, এগুলো চেঞ্জ করতে পারবো। রেটিংয়ের কালার চেঞ্জ করতে পারবো। অনেক সময় দেখা যায় রেটিং মানুষের যেরকম কালো কালারের দেয়, বা হচ্ছে দেখা যাচ্ছে লাল কালারের দেয়।
ঠিক আছে, ওয়েবসাইটের ডিজাইন অনুযায়ী। অন্য কোনো রিভিউয়ের এলিমেন্ট হলে তো এই সমস্ত অপশন থাকতোই না। কোয়ার্ট আইকনের কালার চেঞ্জ করতে পারবো, এভরিথিং, মানে এখানে যা যা এলিমেন্ট আছে প্রত্যেকটা জিনিসের কিন্তু আবার সেটিংস এখানে আছে। টাইটেলের মধ্যে সেপারেটর থাকবে কি না থাকবে, ক্লায়েন্টের যে আছে এখানে আবার ক্লায়েন্টের নামের কালার, ডেজিগনেশনের কালার, ইমেজ হচ্ছে এরকম লেফটে হবে নাকি হচ্ছে সেন্টারে হবে, এরকম বিভিন্ন সেটিংস এখানে আছে। এবং এটা আমাকে খুবই মানে মোস্ট কাস্টমাইজেশন অপশন দিচ্ছে। তাহলে কি আমরা যদি একটা ভালো রিভিউ সেকশন ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা নিঃসন্দেহে কিন্তু যে এলিমেন্টস কিটের যে রিভিউ এলিমেন্টটা এটা ব্যবহার করতে পারি। তো টেস্টিমোনিয়াল সেকশন আমরা শিখলাম। এরপরে আমরা দেখি আর কি শিখতে পারি। এরপরে আমি শিখব হচ্ছে প্রাইসিং টেবিল। ঠিক আছে, প্রাইসিং টেবিলটা কি? যে কোনো ওয়েবসাইটে কিন্তু প্রাইসিং টেবিল মানে বিভিন্ন এজেন্সি বা সার্ভিস পেজগুলোতে বা সার্ভিস রিলেটেড কোনো ওয়েবসাইটে কিন্তু প্রাইসিং টেবিল দেখায় যে আমরা এই সার্ভিস দিই, বা বিভিন্ন প্ল্যান যখন সাবস্ক্রিপশন কোনো ওয়েবসাইট হবে বা বিভিন্ন প্ল্যান থাকে বিজনেসের, সেক্ষেত্রে কিন্তু ওই যে প্রাইসিং টেবিল দিয়ে যে আমাদের এই প্যাকেজ আছে, এই প্যাকেজগুলো এরকম প্রাইসে এনে এই প্যাকেজগুলো এরকম, ঠিক আছে। তো সেখানে কিন্তু প্রাইসিং টেবিল থাকে। এক কথায় প্রাইসিং টেবিল বিভিন্ন সার্কামস্ট্যান্সে ব্যবহার করা হয়। তো সেই প্রাইসিং টেবিল কীভাবে তৈরি করা যায়? তো প্রাইসিং টেবিল রিলেটেড আমরা কিছু এলিমেন্ট খুঁজবো, দেখি প্রাইসিংয়ের কী কী এলিমেন্ট আছে। জাস্ট আমি প্রাইসিং লিখে দিলেই কিন্তু এখানে 3টা প্রাইসিং টেবিল পেয়েছি। একটা হচ্ছে ডি প্লাসের, তারপরে হচ্ছে আবার প্রাইসিং টেবিল হচ্ছে এলিমেন্টার প্রো এরটা, এবং আরেকটা হচ্ছে এলিমেন্টস কিটেরটা। তো এবার আসেন দেখি যে আমাদের আসলে কত ধরনের প্রাইসিং টেবিল আছে এবং আমাদের কি কি অপশন আছে। প্রথমে আমি এই যে সবার নিচে যেটা শিখছি এটা হচ্ছে বেসিক এলিমেন্টর বা এলিমেন্টর প্রো এর প্রাইসিং টেবিলের যে অ্যাডনটা সেইটা। তো আমি একটা কাজ করব, প্রাইসিং টেবিল আসলে একটা সেকশনের মধ্যে 2-3টা কলামে হয়। সো আমি এটা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এটা 3টা কলামে বানাবো, তাহলে এটা আমাদের জন্য একটু সুবিধা হবে। ঠিক আছে, তো 3টা কলামে করে এবার আমি করব কি 3টা কলামে 3 ধরনের প্রাইসিং টেবিল রাখবো, তাহলে আরও সুবিধা হবে। আমরা একই সাথেই 3টা ডিফারেন্স পাচ্ছি। ঠিক আছে, ওপস, ওকে, আমরা 3 ধরনের প্রাইসিং টেবিল একই সেকশনে দেখতেছি। অবশ্যই আমরা একটা ওয়েবসাইটে যখন প্রাইসিং টেবিল বসাবো তখন একই সাথে 3 ধরনের প্রাইসিং টেবিল শো করব না। তো প্রথমে আমরা দেখি যে আমাদের এলিমেন্টর থেকে ডিফল্ট যেটা আসতেছে সেই প্রাইসিং টেবিলের কী অবস্থা। তো এইটাতে দেখা যাচ্ছে যে স্টাইল আছে 3 ধরনের। তো আমরা 3 ধরনের স্টাইল আমার মধ্যে আমরা সীমাবদ্ধ এবং 3 ধরনের স্টাইল আমরা ব্যবহার করতে পারতেছি প্রাইসিং টেবিলের ক্ষেত্রে নিঃসন্দেহে। তো এটা একটা অপশন গেল। টাইটেল সেকশনে হচ্ছে মেইন, এবার এখানে টাইটেল সেকশনেরও আবার একটাই অপশন আছে, কি টাইটেল থাকবে সেটা দেওয়া যাচ্ছে। তারপর হচ্ছে সিলেক্ট আইকনের ক্ষেত্রে এইটা, তারপর হচ্ছে প্রাইসটা কিভাবে বসাবো, প্রাইসের স্টাইল আবার 3টা স্টাইল আছে প্রাইসের। ডলার সাইনটা একটু ছোট থাকতেছে, আবার এরকম আসতেছে, মানে 3টা ভিন্ন ভিন্ন টাইপেরই আছে। তারপর হচ্ছে কন্টেন্ট ডেসক্রিপশন বলতে হচ্ছে আমরা যে লিস্ট আইটেম যেটা এটা দিতে পারতেছি, এই ক্ষেত্রেও আবার 2টা স্টাইল আছে। ঠিক আছে, আবার এটা কেমন হবে যে ডেসক্রিপশনটা শুধু লেখা হবে নাকি হচ্ছে লিস্টিং হবে সেটাও আমরা সিলেক্ট করতে পারতেছি। বাটনের কিছু অপশন আছে যে বাটনের স্টাইলটা কেমন হবে, তারপরে বাটনের টেক্সট কী হবে, বাটনের লিঙ্ক কী হবে, এইগুলা মানে ভেরি বেসিক মিনিমাল একটা ভিউ। তো এখান থেকে আর একটু আপগ্রেডেড ভিউ আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, আর স্টাইলে কি থাকবে? স্টাইলে আসলে মূলত এই যা যা আছে প্রত্যেকটারই দেখা গেল যে ফন্টের কালার, টাইপোগ্রাফি, টেক্সটের কালার, বাটনের স্টাইল,
তো এইগুলো থাকবে যেগুলো আমরা অলরেডি জানি যে কী কী সেটিংস থাকতে পারে। সো এটা আমি আর আলাদাভাবে দেখাচ্ছি না, আপনারা নিজেরা কিন্তু প্রত্যেকটা গিয়ে গিয়ে দেখে দেখে চেঞ্জ করে করে প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে। তো থার্ড আমি এখন মানে সেকেন্ড আমি দেখতেছি হচ্ছে প্রাইসিং টেবিল। তবে এই প্রাইসিং টেবিলটা সম্ভবত D+-এর প্রাইসিং টেবিল, অথবা সম্ভবত এইটা D+-এর প্রাইসিং টেবিল, আমি আসলে এখন ঠিক করে বলতে পারতেছি না। বাট যেটাই হোক, লাস্টটা হচ্ছে এলিমেন্টস কিটের, এটুকু আমি শিওর। তো এইটা আমি যদি দেখি, এখানে দেখা যাচ্ছে নর্মালি হেডার, ডেসক্রিপশন এবং ট্যাগ লাগানো যাচ্ছে, প্রাইসিং লাগানো যাচ্ছে, একই সেটিংস, সবগুলা কিন্তু একই সেটিংসে, যে ফিচার্সগুলো এইভাবে অ্যাড করতে পারতেছি, ঠিক আছে। ফুটার বলতে যে নিচের অংশটুকু, নিচের অংশ হচ্ছে বাটনে অ্যাড করতে পারতেছি, বাটনের নিচেও কিছু লেখা দিতে পারতেছি। আবার রিবন জিনিসটা হচ্ছে এই যে এখানে পপুলার, তো এই রিবন জিনিসটা অ্যাড করার অপশন কিন্তু আমি এটাতে দেখি নাই। তো দেখা যাচ্ছে যে আমার একটা সেকশনে 3টা কন্টেন্ট, মানে 3টা প্রাইসিং থাকবে। তো 3টা প্রাইসিংয়ের মধ্যে একটা প্রাইসিংয়ে লেখা থাকবে ফিচার্ড, মানে 3টা টেবিলের মধ্যে একটা টেবিল কিন্তু ফিচার্ড থাকতে পারে। তো তখন সেই ফিচারটা আমি এই এলিমেন্ট দিয়ে তো লিখতে পারবো না, তখন আমার বাধ্য হয়ে এই এলিমেন্টটা ইউজ করতে হবে। তো ব্যাপারটা এরকম আসলে, বিভিন্ন অ্যাডনে আমি বারবার এক কথা বলতেছি, এই কথাটা আমি এর আগেও বলছি। তো আসলে বিভিন্ন অ্যাডনের এলিমেন্ট ব্যবহার করা বা জানার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আমার প্রয়োজন অনুসারে আমি যখন যেটা প্রয়োজন হবে তখন সেই স্পেসিফিক অ্যাডনটা ব্যবহার করতে পারবো ওয়েবসাইট ক্রিয়েটের জন্য, ঠিক আছে। তো স্টাইলেও ব্যাপারটা একই রকম, প্রাইসিং, ফিচার, ফুটার, রিবন, এগুলার কালার, প্যাডিং বা হচ্ছে কোথায় কি বসবে, টাইপোগ্রাফি, এগুলাই ঠিক করা যাবে। এটাও আমি আর বিস্তারিত দেখাচ্ছি না। ফাইনালি যেটাতে আসলাম সেটা হচ্ছে D+-টা ফাইনালি এটা হচ্ছে এলিমেন্টস কিটের প্রাইসিং টেবিল। তো এলিমেন্টস কিট প্রাইসিং টেবিলে দেখেন সব সময় কিন্তু এলিমেন্টস কিট একটু এগিয়ে আছে অন্যান্য থেকে, কারণ আপনারা অলরেডি দেখেছেন এলিমেন্টস কিটে কিন্তু বিভিন্ন প্রি বিল্ট পেজ ডিজাইনও চলে আসছে, মানে আছে। তো এলিমেন্টস কিট আসলে অনেক পাওয়ারফুল অ্যাড অন, অন্যান্যগুলো অনেক ভালো। তো সবগুলোই জানা জরুরি, এবং অনেক সময় দেখা যায় এলিমেন্টস কিটের ইউজ করার প্রয়োজন পড়ে না। অন্যান্য অ্যাডনেও অনেক সময় অনেক ভালো ভালো প্রাইসিং টেবিল থাকে, যেমন এটার ক্ষেত্রে এই প্রাইসিং টেবিলটা বেসিক বা দেখতে অনেক সুন্দর। বাট এক্সক্লুসিভ কিছু জিনিস যদি আমার দরকার, যেমন এই প্রাইসিং টেবিলের ক্ষেত্রে আমরা হেডারে ইমেজ অ্যাড করতে পারি উপরে। তো একটা প্রাইসিং টেবিলের উপরে ইমেজ যখন অ্যাড করতে হবে, তখন অবভিয়াসলি আমার এই এলিমেন্টস কিটের প্রাইসিং টেবিলটা ব্যবহার করতে হবে, নো অফেন্স। তারপর হচ্ছে যে টাইটেল, এগুলো তো আমরা দেখলামই অলরেডি। প্রাইস ট্যাগটা কেমন হবে, ফিচার, আবার এই যে ফিচার্স, এই মানে ফিচারগুলো আমি অ্যাড করতে পারতেছি, বাটন অ্যাড করতে পারছি, সব কিছুই করতে পারতেছি। মানে এটার থেকে আবার এটার একটু ফিচারগুলো ভিন্ন, মানে কিছু এক্সট্রা অপশন আছে, সেটা কেমন, যেটা এক্সাম্পল দিলাম যে এখানে ইমেজ অ্যাড করা যাচ্ছে, বাট সেটিংস কিন্তু সিমিলার ওয়েতে আমরা করতে পারতেছি। তারপরে হচ্ছে স্টাইলে গিয়ে আমরা হচ্ছে টেবিল টাইটেল একই রকমভাবে, তারপরে হেডার, ইমেজ, তারপরে ফিচারের যে সেটিংসগুলো থাকতে পারে, টাইপোগ্রাফি, সব একই। এখানে দেখেন ডিফারেন্স কিছু নাই, জাস্ট আপনাদেরকে যাইতে হবে, প্রত্যেকটা অপশনে ঢুকতে হবে, ক্লিক করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করতে মনে চায়, যেমন এই যে বডির ব্যাকগ্রাউন্ড কালার আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। যে চেঞ্জ করে দেওয়ার পরে যে টাইটেলের কালার সব জায়গা থেকে এরকম হোয়াইট করে দিতে পারেন, হতে পারে না, অফকোর্স প্রয়োজন হতে পারে। টেবিল সাবটাইটেলটাও আপনি চেঞ্জ করে, মানে ডিজাইনের কারণে সব কিছু ডিফারেন্স হতে পারে, তো আপনি সেক্ষেত্রে কিন্তু ডিফারেন্স ক্রিয়েট করতে পারেন সব জায়গায়। তারপর হচ্ছে যে প্রাইস ট্যাগ, যেটা প্রাইস ট্যাগের একটা ব্যাকগ্রাউন্ড আছে, কোথায় সেটা, এই যে ব্যাকগ্রাউন্ড টাইপটা। তো প্রাইস ট্যাগের ব্যাকগ্রাউন্ড টাইপ আপনি কিন্তু চেঞ্জ করে যে এটা আবার হোয়াইট করে দিতে পারেন, এখান থেকে এরকম হোয়াইট করে দিতে পারেন। তারপরে দেখা যাচ্ছে যে এটার বর্ডার রেডিয়াস আছে এক পাশে, আর এটা ডিফল্টভাবে বর্ডার রেডিয়াস আছে, আপনি যদি 0 করে দেন তাহলে আর এটা এরকম থাকবে না। তো আপনি চাইলে কিন্তু তখন আবার এই যে লেফট রাইটে বাড়ায় নিতে পারেন, বা হচ্ছে আবার যেটা ছিল সেটা করতে পারেন, বা বিভিন্ন স্টাইল করতে পারেন, এক কথায় আপনার পছন্দ মতো,
ঠিক আছে, এটার ভিতরে যে কালারটা, টেক্সটের কালারটা, যেহেতু ব্যাকগ্রাউন্ড সাদা দিলাম, টেক্সটের কালারটা ব্ল্যাক করে দিতে পারেন এরকম। তারপর হচ্ছে ফিচার যেগুলা, সেগুলার কালার চেঞ্জ করতে পারেন, মানে সব বেসিক, মানে সবখানেই, কিন্তু সেটিংসগুলো একই রকম। ঠিক আছে, এই যে পুরা টেক্সটের এখানে হচ্ছে প্যাডিং দিতে পারেন, দেখা গেল যে সবখানে যে 10 পিক্সেল প্যাডিং দিয়ে দিলেন একটু। ঠিক আছে, তারপরে বাটনের এখানে দেখা গেল যে আপনি বাটনের কালার রাখলেন হোয়াইট, টেক্সটের কালার রাখলেন হচ্ছে ব্ল্যাক। আবার হোভারে গিয়ে করলেন কি, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে ধরেন যে ইয়েলো টাইপের কালার দিয়ে দিলেন, আর টেক্সট কালার যা আছে সেটাই থাকলো। ঠিক আছে, যে কোনো কিছু আপনি সেটিংস করে কিন্তু ডিজাইনটা যে কোনোভাবে চেঞ্জ করতে পারেন। তো এই হচ্ছে আমি 3 ধরনের প্রাইসিং টেবিল দেখালাম 3টা অ্যাড-অন থেকে, মানে এলিমেন্টর প্রো থেকে, আর বাকি দুইটা ভিন্ন ভিন্ন অ্যাড-অন থেকে। তো নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু অ্যাড-অন অ্যাড করব এখানে। তো একটা মানে সতর্কতা আছে, সেটা হচ্ছে যে একই ওয়েবসাইটে একসাথে অনেকগুলো অ্যাড-অন আপনারা ইনস্টল করবেন না। আপনাদের শুধু যেটা প্রয়োজন হবে সর্বোচ্চ 2-3টা অ্যাড-অন ইউজ করবেন, এবং তাও নির্দিষ্ট উইজেটগুলো শুধু এনাবল রাখবেন। সব অ্যাড-অন ইনস্টল করবেন না, সব উইজেট দিবেন না, তাহলে কিন্তু ওয়েবসাইটও স্লো হয়ে পড়বে, প্লাস আপনার কাজ করতেও অনেক অসুবিধা হবে। মানে আপনার এই এলিমেন্টর বিল্ডারটাও কিন্তু খুব স্লোলি কাজ করবে। তো আমি শেখানোর ক্ষেত্রে হয়তো একসাথে 4-5টা অ্যাড-অন ইনস্টল করে বা 4-5টা অ্যাড-অন অ্যাক্টিভ রেখে আপনাদেরকে শেখাচ্ছি বা দেখাচ্ছি, কিন্তু আপনারা যখন ওয়েবসাইটে কাজ করবেন তখন এই কাজটি কখনোই করবেন না যে একসাথে 5টা-7টা অ্যাড-অন অ্যাক্টিভ রাখবেন। এটা ওয়েবসাইটকেও স্লো করে ফেলে। আপনি যখন ব্যাকএন্ডে এরকম কাজ করতে যাবেন পেজ বিল্ডারে, সেটাও আপনাকে অনেক স্লো প্রসেসে কাজ করতে হবে, মানে খুবই বিরক্তিকর পুরো ব্যাপারটা। তো নেক্সটে আমি নতুন আরও একটি অ্যাড-অন নিয়ে কাজ শেখাবো, মানে আরও একটি অ্যাড-অনের সাথে পরিচয় করিয়ে দেব। পাশাপাশি আমি আরও কিছু নতুন এলিমেন্ট নিয়ে কাজ করব, যেমন টেবিল অফ কন্টেন্টস বাদ থেকে মানে বাকি আছে। সামনে আরও অনেক কাউন্টার আছে, পাই চার্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, তারপর হচ্ছে টাইম লাইন, এগুলো আমি দেখাবো। সো নেক্সট ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি, এবং আপনারা অবশ্যই খুব সুন্দর করে প্র্যাকটিস করবেন, এবং যে কোনো হেল্প লাগলে সাপোর্টের জন্য আমাকে অলওয়েজ কাছে পাবেন। তো সবসময় একটা কথাই বলবো, প্রতি ভিডিওর শেষে বলি না, তো এই ভিডিওর লাস্টে একটু বলছি যে মেন্টর আপনাকে যতখানি শিখিয়ে দিবে, এটা হচ্ছে আপনাকে রাস্তা দেখিয়ে দিবে যে আপনি কিভাবে শিখছেন বা কিভাবে শিখতে পারেন, কোথায় গেলে কি করতে পারেন। বাকি রাস্তা খুঁজে, রাস্তা চিনে, সেই রাস্তা কিভাবে গড়বেন, সেই রাস্তায় কিভাবে ভালো করবেন, সেই দায়িত্বটা কিন্তু সম্পূর্ণ আপনার। সো আমি যতটুকু জিনিস আপনাদেরকে দেখিয়ে দিয়ে যাব যে কোনো ক্ষেত্রেই, যেমন আমি যে এলিমেন্টগুলোতে যতটুকু দেখিয়ে দিচ্ছি, আপনার সেটার আরও বিস্তারিত সেটা নিয়ে প্র্যাকটিস করবেন, বিভিন্ন ইনোভেটিভ ডিজাইন করবেন। তো এভাবে করে করে কিন্তু আপনারা ভালোভাবে শিখতে পারবেন। আদারওয়াইজ আমি যতটুকু দেখিয়ে দিচ্ছি ততটুকুতেই যদি আপনি আটকে থাকেন, তাহলে আসলে আলটিমেটলি আপনি কখনো কিন্তু এই যে পেজ বিল্ডার গুরু বলেন বা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন বলেন, এগুলো শিখতে পারবেন না। তো সবাইকে মানে ভালো কিছু শিখতে পারেন সবার প্রতি সেই প্রত্যাশা নিয়ে আমি এই এপিসোডটি শেষ করছি। থ্যাঙ্কস এভরিওয়ান।